কোনো কাজ আছে? কি হরতি হবি কোন? আরে এইরকম ইট পাথরের মতো কেন কথা কস তুই? একটু রসকস লাগাইয়া কথা ক। আমার জীবনে কোনো রসকস নাই। আমার কাছে পরিষ্কার তথ্য, আপনি এবং বীর ওই বাড়িতে গিয়েছিলেন। আপনি ঘরের দরজায় শোন। পাহারা দিচ্ছিলেন। এই বিটা কিডা? আমগো এলাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ওই আমার ইন্টারভিউ নিছিল। তালি পত্রিকা যদি ইন্টারভিউটা বের হয়ে যায় তাহলে তুই আমি শেষ। কি হরতি হবি সেইটা কোন? ল্যাপটপ মোবাইল যা আছে সব নিয়ে চলে আসবি। সাংবাদিক তো দিনের বেলায় নানা কাজ নিয়ে ব্যস্ত থাকে, রাতে যাবি। কে তুমি? আপনার মতো অসহায় একটা কৈতারের বাচ্চা। তোমার পরিচয়? ভিতরে চলেন, একটা কথা কই আপনারে, সব মানুষই কিন্তু একটা সুন্দর জীবন চায়। এই ব্যাগে 40 লাখ টাকা আছে, এটা রাইহা দিলু ব্যাপারীর সাথে যা কথা কইছেন সব মুইছা দেন। তুমি দিলুর লোক, গেট আউট। স্যান না, আমি শুনছি আপনি বিয়ে শাদী হরেন নাই, কোনো পিস্টার নাই। এই 40 লাখ টাকাই আপনার জন্য অনেক। এটা এই রাইহা ছেলে, আমি তোমার পরিচয় জানতে চেয়েছি। আপনি তদন্ত হইরা যার নাম বাইর হচ্ছেন, আমি সেই বীর। গেট আউট। পুলিশ দিয়ে আমি তোমাকে অ্যারেস্ট করাবো। আরে স্যান না, কি ব্যাপার, কাঁদতেছে কেন? আপনি তো শুনেন নাই, কলেজে যাওয়ার সময় কারা নাকি ওরে কি বলছে নাকি ওরে তুইলা নিয়ে যাইবো। আমি বাপ বেঁচে থাকতে মগের মুলুক পাইছে নাকি? হ্যাঁ, বাবা ওরা খারাপ লোক। তাতে কি হয়েছে? দেশে কি আইন কানুন নাই? চল তুই দেখি কারা তোকে তুলে নিয়ে যায়। আমি যাবো তোর সাথে। বাবা তোমাকে ওরা অপমান করবে, তুমি অন্তু ভাইয়ের ফোন নাম্বার জোগাড় করে তাকে বলো। চল আমার সাথে। বাবা, আমি অন্ত ভাইয়ের টেলিফোন নাম্বার জোগাড় করে তারা কিন্তু সব জানাইছি। হ্যাঁ, তারে আবার খবর দিতে গেলে কেন? ওরে নিয়ে বাসায় যান। ভাইয়া তুমিও বাসায় চলো। চল বাসায় যাই। না মামা, আমি অনেক কিছুর সাথে জড়াই গেছি, আর 10টা মানুষের মতো সাধারণ জীবন আমার না। কোনো বিপদ হলে ফোন দিয়েন। কি বলবি বল? বাবা, আমি তোমাদের পরিষ্কার কিছু কথা বলতে চাই। কি আর পরিষ্কার করে কথা বলবি? আজ যে ঘটনা ঘটেছে, অন্তু ভাইয়া না থাকলে কি যে হতো, তুমি কি তা স্বীকার করো? হ্যাঁ করি। তাহলে একটা কথা বলি, কি বলবি বল? অন্তু ভাইয়াকে ডেকে এনে তার সাথে আমার বিয়ে দিয়ে দাও। কি বলিস তুই? হ্যাঁ বাবা, অন্তু ভাইয়া যদি আমাকে বিয়ে করে তাহলে সবকিছু রক্ষা হবে। আপনারা কি চান এখানে? এই থাম, আপনার মেয়ের বিয়ে হবে আজকে, জামাই নিয়ে আসছি। মানে এই ছেলে তো খারাপ। আমার ভাই বিখাউজ বাবুর সাথে আপনার মেয়ের বিয়ে হবে। কি বলছেন আপনারা? আমার ভাই ছেলে হিসাবে খারাপ না, এর আগে 3টা বিয়ে করছে। বেচারার বয়স হয়েছে, একাকি থাকতে পারে। ভাই হিসাবে আমার খুব কষ্ট লাগে, তবে এবার বিয়াটা দিব অন্যভাবে। হ্যালো, বলেন মামা। অন্তু, অন্তু, কাঁদতেছেন কে? আমার সর্বনাশ হয়ে গেছে। কান্দে না মামা, আমি এখনই আসতেছি। মিরান, মামার কি যেন হয়েছে রে? আমি মামার হনে যাচ্তেছি। আমিও যাই তোর সাথে। আরে তোর জাতি হবে না, তুই থাক। এখন আর সময় নাই, সময় চলে গেছে অনেক। আমার সাথে আর কোনোদিন দেখা না হতে পারে। আমারে মাফ করে দিন। অন্তু, মামি যাই। রাগ করিস না বাবা, চল বাড়ি যাই। আমার কোনো রাগ নাই। আমি যে পথে চলে গেছি তাতে মনে হয় আমি মরার পরে কবর জানাজা কিছুই পাবো না। আমার জন্য কান্দার তো কেউ নাই। মরার খবর পালে এক ফোঁটা চোখের পানি ফালায়।